ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, শুভজিৎ রয়েছে, আপনাকে স্বাগত। সুজনবাবু, একে একে যাব, তবে তার আগে একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী কথা বলেছিলেন। তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো এখানে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন, সর্বভারতীয় ক্ষেত্রে অন্তরায় হবে না তো বিষয়টা? তিনি বলেছেন না, সর্বভারতীয় ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না জোটের ক্ষেত্রে, যদি না সিপিএম ইন্টারফেয়ার করে। ঠিক কি বলেছেন শোনাই, তারপর একে একে আরো অনেকগুলো বিষয় রিয়াকশন নেব আপনার থেকে। একটু সঙ্গে থাকুন প্লিজ। আমার একটাই খারাপ লাগে, ইন্ডিয়া জুড়ে সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে, আমরা তো সাপোর্টও দিই, কিন্তু সিপিএম এদের টোটাল মনিটরিং করে। সিপিএম কেন স্পোকসপারসন হবে? আমার এখানে এই জায়গাটা কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা রিজিওনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সম্মান আছে। সবার সাথে কথা বলে যেটা হয় সেটাকে বলা হয় জোট। সবাইকে নিজ স্বার্থে একসাথে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, গায়ের জোরে একটা করে দিলাম, এটা হয় না। সুজনবাবু, আপনি তো শুনলেন, কি বলবেন? না, মুখ্যমন্ত্রী তো কার্যত অ্যাডমিশন করলে ফেললেন যে সিপিআইএম যদি মনিটরিং না করে তাহলে ওনার সব ঠিক আছে, বাকি সব উনি ম্যানেজ করে নিতে পারবেন। তো বিজেপি বিরোধী লড়াইয়ে সিপিআইএম মনিটরিং করছে, অথবা না বলে বলা উচিত সিপিআইএম বিরোধী লড়াইয়ে, বিজেপি বিরোধী লড়াইতে সিপিআইএম বাড়তি দায়িত্ব নিয়ে সবাইকে একজোট করছে, এটা কিন্তু উনি মেনে নিলেন। যে সিপিআইএমকে দেখা যায় না আজকে হঠাৎ, এমনকি ন্যাশনাল লেভেলে, সেই সিপিআইএমের কথা ওকে বারবার বলতে হচ্ছে সিপিআইএম যদি মনিটরিং না করে তাহলে উনি আছেন বেশ আইএনডিআই এর মধ্যগোজের ভাব। তো উনি তো যখন মোদিজি বলছিলেন 400 সিট, তখন উনিই প্রথম বলেছিলেন যে কংগ্রেস 40-এর কম পাবে। তাহলে ওনার কথা অনুযায়ী আইএনডিআই এর কোনো গল্প নেই, এটা সবাই জানে, কারণ কংগ্রেস 40-এর কম পাবে। উনি মোটামুটি এমনভাবে চলবে যে বিজেপির দিকে ঝাঁপিয়ে পড়তে পারবেন, কারণ বিজেপি 400 বেশি আসন পাবে। বিজেপির আসন যখন বুঝে গেছে যে জিতবে না, এখন উনি বলছেন সারা দেশে কী হবে আমি বলতে পারছি না, কিন্তু আপনি শুনে রাখুন, মল্লিকার্জুন খার্গেও যেমন বলেছেন 295, সীতারাম ইয়েচুরিও বলেছেন 295। জাতীয় দুটো দল যারা আইএনডিআই এর মূল কোঅর্ডিনেট করছেন তারা সবাই কিন্তু সহমত যে 295। উনি বলতে পারছেন না, কারণ উনি বলতে চাইছেন না। যদি বিজেপির সুবিধে হয়ে থাকে, বিজেপি যদি বাড়তি হয়ে থাকে উনি ঝাঁপ মারবেন, বিজেপি যদি না বাড়তি হয়ে থাকে তাহলে উনি উল্টো দিকে ঝাঁপ মারবেন। এই মমতার মনোভাবটা কার্যত সবাই বুঝে গেছে। উনি নিজেই বলছেন সিপিএম কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই, সিপিএম কংগ্রেস বিজেপি তার বিরুদ্ধেও লড়াই, দুটো কথাই বলছেন। তাহলে বিজেপির বিরুদ্ধেও লড়াই না, ও সমানভাবে ওর লড়াই সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে। এই মনোভাবে উনি চলছেন যাতে প্রয়োজনে বিজেপিকে সঙ্গে দেওয়া যায়, আর যদি কোনো স্কোপ হয় লাভ বেড়ে যাতে আইএনডিআই দিকে উনি যেতে পারেন। সিপিআই উইল মনিটর অ্যান্টি বিজেপি ফাইট ইন দি কান্ট্রি। বিজেপির বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করা এবং গণতন্ত্রকে রক্ষা করার লড়াইতে মল্লিকার্জুন খার্গের কথা বললেন, সীতারাম ইয়েচুরির কথা বললেন, দুজনেই বলেছেন 295। আপনি তার সঙ্গে যোগ করলেন যে দুটোই সর্বভারতীয় দল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে বলেছেন রিজিওনাল পার্টিগুলো ভালো ফল করবে। মমতা ব্যানার্জি বলেছেন রিজিওনাল পার্টিগুলো ভালো ফল করবে, এটা তো কেউ অস্বীকার করছে না। তারা তো সবাই আইএনডিআই এ জোটের মধ্যে আছে। তারা তো মমতা ব্যানার্জির মতন নয় যে ট্রেন থেকে নেমে পড়েছে। স্টালিনের কথা উনি বললেন তামিলনাড়ু, তারা কনসিস্টেন্টলি বিজেপির বিরুদ্ধে, সিপিআইএম কংগ্রেস সহ এই জোটের অংশীদার, তারা ট্রেন থেকে নেমে পড়েনি। অখিলেশ যাদবরা এখনও পর্যন্ত ট্রেন থেকে নেমে পড়েনি। ট্রেন থেকে একজন নেমেছেন নীতিশ কুমার, তিনি বিজেপিতে সরাসরি গেছেন, আরেকজন নেমে পড়েছেন মমতা ব্যানার্জি, তিনি ফেন্সে দাঁড়িয়ে দেখছেন কোন দিকে গেলে ওনার ধান্দাটা ভালো কাজে লাগে। নতুন কোনো কথা না, রিজিওনাল পার্টিগুলো ভালো করবে। তামিলনাড়ুতে কংগ্রেস সিপিআইএম ডিএমকে একসাথেই লড়ছে, না বোঝার কোনো কারণ নেই। পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিআইএম একসাথে লড়ছে, তৃণমূল আলাদা, যাতে বিজেপির সুবিধা হয়। সুজনবাবু, আরেকটা প্রশ্ন, হয়তো একটু ব্যক্তিগত প্রশ্ন হতে পারে। সুজন চক্রবর্তী দমদমে 3 মাস 3.5 মাস পড়েছিলেন, প্রচার করেছেন। সুজন চক্রবর্তী এখন যাদবপুরে কেন, নির্বাচন মিটে যাওয়ার পরেই?
সুজন চক্রবর্তী তো রাজ্যের লোক, সিপিআইএম করে, পার্টির কর্মী। ফলে আমাদের কাছে পার্টিটা 365 দিনের, শুধু ভোটের জন্য নয়, ভোটের জন্য নির্দিষ্ট দায়িত্ব থাকে। এখানে যেমন সৃজনকে সে দায়িত্ব দেওয়া হয়েছিল, সঙ্গে আমাদের পার্টি কর্মীরা সবাই। ওখানে তেমন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দমদমে, সঙ্গে আমাদের পার্টি কর্মীরা সবাই। সেই কাজটা কালকে পর্যন্ত 1 দফা হয়েছে, 4 তারিখে কাউন্টিং আরেক দফা হবে। কিন্তু মাঝখানে দমদমেও যেমন আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আকুপাকু করেছি, গেছি, তবে যাদবপুরে কর্মীরা আক্রান্ত হচ্ছে, আমি যাব না? হয়, কখনো হয়। 32 জন কর্মী আমাদের আক্রান্ত হয়েছেন। আজকে সকালেও নানান রকম থ্রেট চলছে যাতে কাউন্টিংয়ে কেউ না যান। আমি যতটুকু শুনেছি কালকে এমন ভয়াবহ দিকে আক্রমণটা যাচ্ছিল, পরে তৃণমূলের নেতারা কেউ কেউ বোধহয় বুঝেছেন যে এতটা ঠিক হবে না, হয়তো খানিকটা রেস্ট্রেন্ট হয়েছে বলে মনে হচ্ছিল রাত্রের দিকে। কিন্তু এখন যা বোঝা যাচ্ছে আবার সকালে খানিকটা শুরু হয়েছে। এইটা অসভ্যতা হয়ে যাচ্ছে, এটা অগণতন্ত্র হয়ে যাচ্ছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। এর কাউন্টারে আবার বিজেপি মাঝে মধ্যে যেমন বলে এনকাউন্টার করবো, সেটা একটা অগণতন্ত্র। গণতন্ত্রের পথে মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। তার জন্য দমদমের সৃজন চক্রবর্তী, মানে রাজ্যের সৃজন চক্রবর্তী, যাদবপুরে এসে হাজির হয়েছে, মানে রাজ্যের যাদবপুরেই হাজির হয়েছে। সুজনদা, একদম শেষ প্রশ্ন ছোট করে, একটু আগেই আমাদের এক সহকর্মী সুমন মহাপাত্র একটি খবর দেখাচ্ছিল, আমরা প্রশ্ন তুলেছিলাম যে যেমনটা জানা যাচ্ছে 6 তারিখ পর্যন্ত, 4 তারিখের রেজাল্ট, 6 তারিখ পর্যন্ত এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কোন বাহিনী, কত কোম্পানি থাকবে, ডিটেলটা আমরা বলেছি। কিন্তু প্রশ্ন যেটা উঠছে, যেখানে আপনারা বিজেপি, কংগ্রেস প্রত্যেকে তাদের মতন করে 21-এর পরে পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ তুলেছিলেন, সেখানে 2 দিন বাহিনী থাকবে। আপনি এখনও বলছেন ইতিমধ্যেই যাদবপুর চত্বরে আপনাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, সেখানে 2 দিন বাহিনী থাকবে। যাদবপুরের বিভিন্ন জায়গাতে ডায়মন্ড হারবার তো ভোটই হয়নি, যাদবপুরেও বিভিন্ন জায়গাতে দখল করেছে, আরও দখল করতে চেয়েছিল, পারেনি। দমদমেও দখল করতে চেয়েছিল, পারেনি। হয়তো ছাপ্পা অনেকটা দিয়েছে, সব বুঝতে পারছেন। পোস্টপোল ভায়োলেন্স এটা গণতন্ত্রের বিরুদ্ধে একটা আঘাত। পোলিংয়ের আগেই হোক আর পোলিংয়ের পরেই হোক, মানুষ তার স্বাধীন চিন্তায় চলবে, সেটাকে ইনশিওর করাটা এবং রক্ষা করতে পারাটা জাতীয় কর্তব্য, নির্বাচন কমিশনের কাজ। ফলে আমি তো এর আগে শুনেছিলাম নাকি 1 মাস থাকবে, সে 1 মাস থাকবে না 2 দিন থাকবে, ওরা ঠিক করবেন, কিন্তু থাকা উচিত। কেননা গতকালকে 57টা সম্ভবত ভোট হয়েছে, তাতে বাংলার 9টা আসনেই একমাত্র গোলযোগ, বাকি কোথাও কিন্তু গোলযোগ হয়নি। ফলে বাংলাটা একটু স্পেশাল, নির্বাচন কমিশনের বুঝে নেওয়া উচিত যে সেই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এখানে রাখা দরকার। অভিযোগটা সুজনদা কোথাও মনে হলো না একই রকম? প্রথম দফা এবং সপ্তম দফায়, প্রত্যেকটা দফায় আমরা দেখালাম বিরোধীরা রাস্তায় বেরোচ্ছে, 144 ধারা উপেক্ষা করে কিছু লোক জড়ো হচ্ছে, স্লোগান দিচ্ছে। কখনো কখনো তারা বলছেন যে আমরা অরাজনৈতিক, আবার কখনো কখনো তারা তাদের রাজনৈতিক পরিচয় দিয়ে দিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা শাসক দলের পরিচয় দিয়ে ফেলেছেন, জানি না মুখ ফসকে কিনা। প্রথম দফা হোক আর শেষ দফা হোক, নির্বাচনে এবার তৃণমূল গো ব্যাক স্লোগানটা চালু করে দিল। হঠাৎ কিছু লোক যুক্ত হয়ে গেল, সবাই তৃণমূল কিন্তু নাম লুকিয়ে। তারপরে চালু হয়ে গেল ক্যান্ডিডেটদের ঘেরাও করে রাখো, নানাবিধ, মহিলাদের সামনে নিয়ে এসো। এসব করার মধ্য দিয়ে মহিলাদের কার্যত সম্মানিত না অসম্মানিত করা হয়, গণতন্ত্রকে কার্যত ধূলিসাৎ করা হয়। শাসক দল এই যে মনোভাব নিয়ে চলছে, এটা না বন্ধ করলে, আর সব পঞ্চায়েত ওদের, সব মিউনিসিপ্যালিটি ওদের, সব বিধানসভা পারলে প্রায় ওদের, লোকসভা, মানে সবই যদি একটা কানুন দলের হয়, তারপরেও ভোট দখল করার চেষ্টা করতে হয় কেন? সেই দলের নেতাকর্মীদের বোঝা উচিত যে দলের হাল এমন যে সব জিতলেও তারপরেও জেতার জন্য দখল করতে হয়, এমন কখনো মানুষ মেনে নেবে না। বেশ, ধন্যবাদ সুজনদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বললাম। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, শুভজিৎ রয়েছে। একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন আমাদের কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন এই এক্সিট পোল তিনি মানেন না। আঞ্চলিক দলগুলো ভালো ফল করবে, অখিলেশ যাদবরা ভালো ফল করবে, স্ট্যালিনরা ভালো ফল করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও এই রাজ্যে ভালো ফল করবেন। সুকান্ত বাবু কি বলবেন? দেখুন, উনি তো কোর্টকেও মানেন না, কখনো কোনো সংবিধানকেও মানেন না, কেন্দ্র সরকারকে মানেন না, প্রধানমন্ত্রীকে মানেন না, মানেনটা কি? তো এক্সিট পোলও মানবেন না, এটাই স্বাভাবিক। যে সংবিধান থেকে শুরু করে কোর্টের অর্ডারকে মানে না, সে আপনার এক্সিট পোল মানবেন, এটা আশা করেন কি করে? এই আশা তো দুরাশা। তো তবে ওনাকে অপেক্ষা করতে বলুন। 4 তারিখে ওনার মুখে ঝামা ঘষে, তৃণমূল কংগ্রেসের মুখে রাজনৈতিকভাবে ঝামা ঘষে বিজেপি এই রাজ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে লোকসভা সিটের বিচারে।
ধন্যবাদ ধন্যবাদ সুকান্ত। আমরা কথা বললাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।